আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 16 মে শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো চূড়ান্ত বিফল, পঞ্চায়েতে ব্যর্থতা, বিধানসভার টিকিট নিয়ে চিন্তা বাড়ালো সিদ্দিক আহমেদের, শ্রীভূমি থেকে ব্যানিশ হয়ে গেছে বিজেপির মিত্রজোট অগপ, সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে 4টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল অগপ, দক্ষিণ করিমগঞ্জ থেকে 4টি আসন অগপকে সঁপে দিয়েছিল শাসক দল, চূড়ান্ত বিফল, অগপ একটি আসনে জয়লাভ করতে পারেনি। বিধানসভায় দক্ষিণ করিমগঞ্জ থেকে অগপর হয়ে লড়তে ইচ্ছুক সিদ্দিক আর বিজেপি থেকে ইকবাল। জুনে অগপতে যোগ দিচ্ছেন বিধায়ক সিদ্দিক, প্রশ্নের মুখে কমলাকর রাজনৈতিক ভবিষ্যৎ। 3 সন্তান, এপি সদস্যের পদ বাতিলের দাবি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর। দেশবন্ধু ক্লাবে বিনামূল্যে ক্যাটারেক্ট শনাক্তকরণ শিবির 19 মে। 3 দিনের মধ্যে চ্যালেঞ্জের মুখে বিজয়ী গ্রুপ সদস্যা, অভিযোগ সার্টিফিকেট জালিয়াতির। স্ত্রী জেলা পরিষদ সদস্যা, স্বামী জিপি সভাপতির দৌড়ে হরিনগরে। ওয়াকফ আইনে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ বহাল, আরশাদ মাদানির কড়া প্রতিক্রিয়া। সেতুর রেলিং ভেঙে ব্রহ্মপুত্রে ট্রাক, হত এক পশলা বৃষ্টিতেই ডুবে গেল ভুবনেশ্বর নগর, চরম দুর্ভোগে ছাত্রছাত্রী ও এলাকাবাসীরা। এবং সর্বশেষ খবরটি হলো পহেলগাঁও হামলার নিন্দায় তালিবান, ফোনালাপে আফগান বিদেশমন্ত্রীকে ধন্যবাদ বিদেশমন্ত্রী জয়শঙ্করের। এবারে শুনুন বিস্তারিত খবর। পঞ্চায়েত নির্বাচনে বড় ধাক্কা খেয়েছেন বিধায়ক সিদ্দিক আহমেদ সহ বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা ইকবাল হোসেন। তাদের জাদু চলেনি দক্ষিণ করিমগঞ্জের ভোটারদের মধ্যে। সিদ্দিক নিজ জেলা পরিষদের প্রার্থীকে জয়ী করাতে পারেননি, এমনকি পরোক্ষভাবে অগপকে সুবিধা করে দিতে পারেননি। ঠিক একইভাবে মুসলিম ভোটারদের প্রভাবিত করতে পারেননি ইকবালও। সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে শ্রীভূমি বিজেপি। 16টি জেলা পরিষদের মধ্যে একাই 11টি আসন দখল করেছে শাসক দল, 5টি আসন পেয়েছে কংগ্রেস। কিন্তু এরই মধ্যে মাঝপথে শ্রীভূমি থেকে ব্যানিশ হয়ে গেছে বিজেপির মিত্রজোট অগপ। অথচ এই পঞ্চায়েত নির্বাচনে 4টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল অগপ। মূলত ভোটারের হিসাবে অগপকে এই আসনগুলো ছেড়ে দেয় বিজেপি। বলা বাহুল্য, ছেড়ে দেওয়া আসনগুলো মুসলিম অধ্যুষিতই ছিল। মুসলিম ভোট অদরাই থাকছে ধরে নিয়েই 4টি আসন অগপকে ছেড়ে দেয় বিজেপি, যার মধ্যে দক্ষিণ করিমগঞ্জ থেকে 4টি আসন অগপকে সঁপে দিয়েছিল শাসক দল। আর এতেই চূড়ান্ত বিফল হয়েছে অগপ, একটি আসনেও জয়লাভ করতে পারেনি তারা। আর এই ব্যর্থতায় প্রশ্নচিহ্ন উঠে গেছে সিদ্দিক ও ইকবালের নেতৃত্ব নিয়ে। বর্তমানে শাসক দলের পক্ষেই রয়েছেন সিদ্দিক, এমনকি আগামী বিধানসভা নির্বাচনের আগে অগপতে যোগ দেওয়ার প্রস্তুতি চালাচ্ছেন তিনি। কিন্তু নির্বাচনে নিজের সমর্থিত প্রার্থীকে জয়ী করা তো দূর, শাসক দলের মিত্রজোটকে কোনো সাহায্যই করতে পারেননি তিনি। তার জেলা পরিষদেই কংগ্রেসের মমতাজ বেগম 26,000 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। অন্যদিকে ইকবাল হোসেনকে গুরুত্ব দিয়ে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের জেলা পরিষদগুলোতে প্রচার চালায় অগপ। মন্ত্রী কেশব মহন্ত ইকবালকে নিয়ে জড়গতিতে প্রচার চালান দক্ষিণ করিমগঞ্জের জেলা পরিষদগুলোতে, কিন্তু ইকবালও ব্যর্থ হয়েছেন। দক্ষিণ করিমগঞ্জের 3টি জেলা পরিষদ আসনেই অগপ প্রার্থীরা বিচ্ছিরিভাবে পরাজিত হয়েছেন, দ্বিতীয় স্থানও দখল করতে পারেননি তারা। অথচ আগামী বিধানসভা নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জ থেকে অগপর হয়ে লড়তে ইচ্ছুক সিদ্দিক আর বিজেপি থেকে ইকবাল। মিত্রজোটের হয়ে কার ভাগ্যে শিখে চলবে তা বলা মুশকিল। তবে পঞ্চায়েত নির্বাচনে সিদ্দিক ও ইকবালের ব্যর্থতা আগামী বিধানসভা নির্বাচনের টিকিট পাওয়ার ক্ষেত্রে কিছুটা বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে, তা নিশ্চিত। অপরদিকে জুনে অগপতে যোগ দিচ্ছেন বিধায়ক, প্রশ্নের মুখে কমলাক্ষের রাজনৈতিক ভবিষ্যৎ। রাজনৈতিক ভবিষ্যৎ স্থির করতে নতুন পথে হাঁটার পরিকল্পনা শুরু করেছেন বিধায়ক সিদ্দিক। আগামী জুন মাসেই অগপতে যোগ দিতে চলেছেন তিনি, যেখানে আরেক বিধায়ক কমলাক্ষদের পুরকায়স্তর রাজনৈতিক ভবিষ্যৎ প্রশ্নচিহ্নের মুখেই রয়েছে। আদৌ তিনি বিজেপি দলে যোগদান করবেন কিনা এ নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। অন্যদিকে সিদ্দিককে অগপ দলে নেওয়া হবে না বলে এক হাই প্রোফাইল সূত্রে জানা গেছে, প্রায় 1.5 বছর থেকে অনিশ্চয়তার মধ্যে ঝুলে রয়েছে শ্রীভূমি জেলার 2 জন বিধায়ক, সিদ্দিক ও কমলাক্ষের ভাগ্য। কংগ্রেসের সঙ্গে বৈরিতা করায় সিদ্দিককে বহিষ্কার করা হয়েছে দল থেকে। ওই সময় প্রদেশ কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড ছিলেন কমলাক্ষ দলে কর্তৃত্ব বজায় রাখার জন্য সিদ্দিককে কংগ্রেস থেকে তাড়িয়েছিলেন। একাধিকবার খুদ সিদ্দিক আহমেদ এই অভিযোগ করেছেন। এক সময় কমলাক্ষ দিশেহারা হয়ে কংগ্রেসের সঙ্গ ত্যাগ করে বিজেপিকে সমর্থন করেন। সিদ্দিক প্রথম থেকেই আগামী বিধানসভা নির্বাচনের আগে অগপ দলে যোগদান করবেন বলে মন্তব্য করে আসছিলেন, আর এখন এ নিয়ে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। নিজ ঘনিষ্ঠ মহলে অগপ দলে যোগদানের কথা জানিয়ে দিয়েছেন সিদ্দিক, এমনকি সংবাদ মাধ্যমের কাছেও এমনটা স্বীকার করেছেন। তিনি বলেন, আগামী জুন মাসে রাজ্যসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরই তিনি অগপ দলে যোগদান করবেন।
এ নিয়ে অগপর প্রদেশ সভাপতির সঙ্গে তার কথা হয়ে গেছে। বিজেপি মুসলিম ভোট পায় না, তাই তিনি অগপ দলে যোগ দিতে চলেছেন বলে মন্তব্য করেন সিদ্দিক। অন্যদিকে সিদ্দিক অগপতে ভিড়তে চললেও কমলাক্ষর রাজনৈতিক ভবিষ্যৎ প্রশ্নচিহ্নের মুখেই রয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ইশারায় তিনি উত্তর করিমগঞ্জ থেকে কাঠিগোড়ায় দৌড়ঝাঁপ শুরু করেন, কিন্তু বর্তমানে কাঠিগোড়ায় তিনি টিকিট পাবেন কিনা এ নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। হাইলাকান্দির দিকে নজর দিয়েছেন কমলাক্ষ। তিনি চাইছেন আগামী নির্বাচনে বিজেপির টিকিটে নির্বাচন লড়তে, তবে এখনো অবধি তার বিজেপিতে যোগ দেওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আদৌ কমলাক্ষর বিজেপিতে যোগ দেওয়া সম্ভব হবে কিনা এ নিয়েও সন্দেহের সৃষ্টি হয়েছে। অন্যদিকে সিদ্দিক আহমেদের অগপদলে যোগ দেওয়া মোটেও সম্ভব নয় বলে জানা গেছে রাজ্যের এক হাই প্রোফাইল সূত্র মারফত। ওই সূত্রের মতে এবারের পঞ্চায়েত নির্বাচনে অগপকে সাহায্য করেননি সিদ্দিক। ওয়াকফ ইস্যুতে অগপর বিরোধিতা করেছেন তিনি, ফলে তাকে কোনোভাবেই অগপতে নেওয়া হবে না বলে জানিয়েছেন ওই সূত্র। অপরদিকে 3 সন্তান এপি সদস্যের পদ বাতিলের দাবি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর। পঞ্চায়েত আইন লঙ্ঘন করে 3 সন্তান জন্ম দেওয়ার অভিযোগে কাটাগাঁও নিত্যানন্দপুর জিপির কংগ্রেসের নবনির্বাচিত এপি সদস্য সামিনা বেগম লস্করের সদস্যপদ বাতিল করে ফের ভোট গণনার দাবি জানিয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী কমরুন নেহার লস্কর। এই দাবিতে হাইলাকান্দির জেলা কমিশনারের কাছে একটি স্মারকপত্র প্রদান করেন তিনি। স্মারকপত্রে অভিযোগ করে বলা হয়েছে, স্বাক্ষর জালিয়াতি করে পঞ্চায়েত নির্বাচনে ভুল তথ্য জমা দেন সামিনা বেগম লস্কর। কমরুন নেহার লস্করের তরফ থেকে নুরুল হক প্রভুইয়া অভিযোগ করে বলেন, সামিনা বেগম লস্করের জালিয়াতি অপরাধের পর্যায়ে পড়ে জালিয়াতির তদন্তক্রমে পঞ্চায়েত আইন লঙ্ঘন করে 3 সন্তানের জন্ম দেওয়া সামিনা বেগমের এপি সদস্যপদ বাতিল করার সঙ্গে ফের ভোট গণনার দাবি জানান তিনি। অপরদিকে দেশবন্ধু ক্লাব ও আমাদের প্রতিশ্রুতি এনজিওর ব্যবস্থাপনায় আগামী 19 মে রাজারবাজার এমবি স্কুলে বিনামূল্যে ক্যাটারেক্ট শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলবে শিবির। সানিপুরা দুস্থ চক্ষু রোগীদের এদিন শিবিরে উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে। ওই দিনই সকাল 8টার পর শিবিরে উপস্থিত হয়ে রোগীকে ক্রমিক নম্বরের টোকেন সংগ্রহ করতে হবে। শিবিরে কেবল 225 জন রোগী দেখা হবে। অপারেশনের জন্য নির্বাচিত রোগীদের পরীক্ষার দিনই বা নির্ধারিত দিনে লায়ন্স চক্ষু হাসপাতালে স্থানান্তরিত করা হবে। অপরদিকে স্ত্রী জেলা পরিষদ সদস্যা স্বামী জিপি সভাপতির দৌড়ে হরিনগর জিপির সভাপতি পদে আসীন হচ্ছেন আনিপুর জেলা পরিষদ সদস্যা রেজনা বেগমের প্রতিনিধি তথা বিজয় মালাকার ঘনিষ্ঠ বিলাল উদ্দিন। উপসভানেত্রী হিসেবে মনোনীত হচ্ছেন 5 নং ওয়ার্ড সদস্যা সাদিকুর রহমানের সহধর্মিনী। ডিলিমিটেশনের পর আনিপুর জেলা পরিষদ এলাকার অন্তর্ভুক্ত হয় হরিনগর জিপি। সংখ্যালঘু অধ্যুষিত ওই জিপিতে এপি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন শরীফউদ্দিনের সহধর্মিনী বিজেপি মনোনীত প্রার্থী শেফা বেগম। হরিনগর জিপির 7 নং কালীনগর ডলুগাং ওয়ার্ড থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য হিসেবে নির্বাচিত হন বিলাল উদ্দিন। ওই জিপির 6 নং ওয়ার্ড থেকে সদস্য নির্বাচিত হয়েছেন গতবারের সভাপতি আইনুল হক। তিনি প্রতিবেদককে জানান, এবারে তিনি ওই পদের দাবি না করে বিলাল উদ্দিনের জন্য পদটি স্বেচ্ছায় ছেড়ে দিয়েছেন, যাতে বিধায়ক ঘনিষ্ঠ বিলাল অনায়াসে জিপি সভাপতি হতে পারেন। উপসভাপতি হিসেবে মনোনীত হচ্ছেন 6 নং ওয়ার্ড সদস্য তথা প্রাক্তন ওয়ার্ড সদস্য সাদিকুর রহমানের সহধর্মিনী। জানা গেছে সভাপতি হিসেবে বিলাল উদ্দিন ও সাদিকুর রহমানের পত্নীকে সহ সভানেত্রী হিসেবে সমর্থন জানিয়েছেন 1 নং ওয়ার্ডের গ্রুপ সদস্য রুহানা বেগমের প্রতিনিধি শাহাবুদ্দিন, 2 নং ওয়ার্ডের মায়রুন্নেসার প্রতিনিধি নজমুল হোসেন, 3 নং ওয়ার্ড সদস্য রতনলাল গোয়ালা, 4 নং ওয়ার্ড সদস্য জোসনা বেগমের প্রতিনিধি নাসির উদ্দিন, 8 নং ওয়ার্ড সদস্য আবুন্নেসা বেগমের প্রতিনিধি শাইনুল হক, 1 নং ওয়ার্ড সদস্য আহাদুদ্দিন এবং 10 নং ওয়ার্ড সদস্য হালিমা বেগম লস্করের প্রতিনিধি নাজিম উদ্দিন। অনেকের মধ্যে বিলাল উদ্দিন সভাপতি হিসেবে ঘোষিত হলে উন্নয়নের ক্ষেত্রে হবে সোনায় সুহাগা, কেননা একদিকে স্ত্রী রেজনা বেগম 9 নং আনিপুর জেলা পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, অপরদিকে বিধায়ক বিজয় মালাকার ঘনিষ্ঠ হচ্ছেন স্বামী বিলাল উদ্দিন। প্রত্যন্ত ওই অঞ্চলে যাতায়াত উপযোগী রাস্তাঘাট নির্মাণ ও পানীয় জল হচ্ছে এলাকার গণদাবি। সংখ্যালঘু অধ্যুষিত ওই অঞ্চলটি উন্নয়নের ক্ষেত্রে উপেক্ষিত। এবারে ওই দম্পতির জুটি বিধায়ক বিজয় মালাকারের কতখানি মন আকর্ষণ করতে পারেন তা সময় বলে দেবে। অপরদিকে ওয়াকফ আইন সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ বহাল, মাদানির কড়া প্রতিক্রিয়া। ওয়াকফ সংশোধনী আইন 2025-এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের শুনানি গতকাল অনুষ্ঠিত হয়। প্রধান বিচারপতি বি.আর. গাবাই ও বিচারপতি জর্জ মাসিহের বেঞ্চ বিতর্কিত ধারাগুলোর উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল রেখে পরবর্তী শুনানি 20 মে নির্ধারণ করেছে। আইনজীবী কপিল সিব্বল জমিয়তে উলামা হিন্দের পক্ষে যুক্তি উপস্থাপনের জন্য নোট জমা দিয়েছেন, যার জবাব কেন্দ্র সোমবার দেবে। জমিয়ত উলামা হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানী বলেন, আদালতের স্থগিতাদেশ বজায় রাখা ইঙ্গিত দিয়ে যে এই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে। তিনি অভিযোগ করেন, স্থগিতাদেশ সত্ত্বেও উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশের মসজিদ, মাদ্রাসা ও দরগা অবৈধ ঘোষণা করে ভাঙ্গা হচ্ছে। মাদানী বলেন, সরকার ওয়াকফ সম্পত্তি দখল করে এই আইনের মাধ্যমে তা বৈধ করতে চায়।
তিনি মিথ্যা প্রচারণার বিরুদ্ধে সতর্ক করে বলেন, মুসলিমদের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ মিথ্যা, বরং সরকারি ওয়াকফ সম্পত্তি দখল করেছে। এই আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে 100টিরও বেশি পিটিশন দায়ের হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই শুনানি সংখ্যালঘু অধিকার ও সাংবিধানিক সুরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আদালতের চূড়ান্ত রায় জনস্বার্থে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। অপরদিকে সেতুর রেলিং ভেঙে ব্রহ্মপুত্রের ট্রাক, হত এক। মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। শোনিতপুর জেলার কলিয়াবুমরা সেতুকে একটি ট্রাক ব্রহ্মপুত্র নদে পড়ে যায়, এতে একজনের মৃত্যু ঘটে। তেজপুর থেকে কলিয়াবুর যাওয়ার পথে ট্রাকটি দুর্ঘটনার শিকার হয়। পুলিশের প্রতিবেদন অনুসারে ট্রাকটি সেতুর ডান পাশের রেলিং ভেঙে নদে পড়ে যায়। অতিরিক্ত পুলিশ সুপার মধুরিমা দাস বলেন, মনে হচ্ছে ডান পাশের রেলিং ভেঙে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রহ্মপুত্রে পড়ে গেছে। দুর্ঘটনাটি প্রত্যক্ষকারী স্থানীয় পথচারীরা দ্রুত কর্তৃপক্ষকে অবহিত করেন, যার ফলে এনডিআরএফ এবং এসডিআরএফ মোতায়েন করা হয়। উদ্ধারকারী দল ডুবে যাওয়া ট্রাক থেকে একজনের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে ঘটনার সময় ট্রাকের ভেতরে কতজন ছিলেন তা এখনো স্পষ্ট নয়। অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। ডুবুরিরা নদে আরো হতাহতের খুঁজে তল্লাশি চালাচ্ছে। এদিকে কর্তৃপক্ষ এখনো দুর্ঘটনার সঠিক কারণ নিশ্চিত করতে পারেনি এবং এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ নির্ধারণের জন্য তদন্ত চলছে। অপরদিকে এক পশলা বৃষ্টিতে জলমগ্ন ভুবনেশ্বরনগর জিবির একাধিক এলাকা। স্কুল প্রাঙ্গণ থেকে শুরু করে প্রধান রাস্তা সবই জমাজলে ডুবে গেল। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন স্কুল পড়ুয়া সহ তিনগড়ি ও আল্টেরপাড়ের সাধারণ মানুষ। বড়খলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নবগঠিত ভুবনেশ্বরনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় বৃষ্টির জল নিষ্কাশনের ন্যূনতম ব্যবস্থা নেই। এলাকার হাজী রাজা মিয়া এমই স্কুল চত্বরে হাঁটুডোল। কচিকাঁচা ছাত্রছাত্রীরা স্কুলে পৌঁছতে পারছে না। শুধু তাই নয়, বৃষ্টির জল ঢুকে পড়েছে আশেপাশের বাড়িঘরেও। জনগণের অভিযোগ, এই এলাকা একসময় ছিল কাটিগুড়া বিধানসভার অন্তর্গত। সে সময় বিধায়ক খলিলুদ্দিন মজুমদারের একবারও খোঁজ পাওয়া যায়নি। ডিলিমিটেশনের পর এই অঞ্চল বর্তমানে বড়খলা বিধানসভার অন্তর্ভুক্ত। ভুক্তভোগী জনগণ বর্তমান বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের কাছে কৃত্রিম সমস্যার সমাধানের দাবি জানান। অপরদিকে 3 দিনের মধ্যে চ্যালেঞ্জের মুখে বিজয়ী গ্রুপ সদস্য। অভিযোগ সার্টিফিকেট জালিয়াতির। বুট শেষ, গণনাও শেষ। বিজয় মুকুট মাথায় ওঠার পর বিজয়ী একজন গ্রুপ সদস্যের বিরুদ্ধে সার্টিফিকেট জালিয়াতির অভিযোগ তুললেন তারই প্রতিবেশীরা। অতি সত্বর তদন্ত করে মেম্বারশিপ বাতিলের দাবি তুললেন গ্রামবাসীরা। ভোটের 5 দিন আগে পর্যন্ত ভোটাররা জানেন না কমলা বেগম লস্কর নামের প্রার্থী ভোটে লড়ছেন। স্ক্রুটিনিতেও কমলাকে উপস্থিত থাকতে দেখেননি অন্যান্য প্রতিযোগীরা, কিন্তু ভোটের দিন ব্যালট পেপারে কমলার নাম দেখে চমকে উঠেন অন্যান্য প্রতিযোগী সহ ভোটাররা। তখন কিছুই করার ছিল না তাদের। যথারীতি ভোট সম্পন্ন হয় এবং ভোট গণনার পর দেখা যায় কমলা বেগম জয়লাভ করেছেন। কমলার জয় কিছুতেই মেনে নিতে পারছেন না গ্রামবাসীরা, কারণ একদিকে তিনি অযোগ্য, ম্যাট্রিক পাস নয়। গ্রামবাসীরা তাকে কোনোদিন স্কুলে যেতে দেখেননি। তবে কি করে ম্যাট্রিক পাস সার্টিফিকেট জমা দিলেন কমলা বেগম লস্কর, এটা গ্রামবাসীরা জানতে চান। তাই এ ব্যাপারে হাইলাকান্দি জেলা কমিশনার বা রিটার্নিং অফিসারকে লিখিতভাবে অভিযোগ জানিয়ে এর সত্যতা যাচাই করার আবেদন জানিয়েছেন। ঘটনাটি হাইলাকান্দি জেলার আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদের অধীন চিপর সাঙ্গনজীবীর 3 নং গ্রুপের গ্রুপ সদস্য হিসেবে জয়ী হন কমলা বেগম লস্কর। এরপর থেকে অধিকাংশ গ্রামবাসীরা চ্যালেঞ্জ জানিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেছেন। বৃহস্পতিবার এ নিয়ে চিপর সাঙ্গন 3 নং ওয়ার্ডের ভোটাররা সাংবাদিকটিকে প্রতিবাদ জানান। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।